আমার নবীর যুগে ঈদে মিলাদুন নবী ছিল কি ছিল না, যদি প্রশ্ন এটা করেন তো আপনার সাথে আমার কথা হবে বেদাতের উপর। কিসের উপর? বেদাতের উপর। যদি মিলাদুন নবীর প্রশ্ন হয় আপনার সাথে আমার কথা হবে মিলাদুন নবীর উপর। কিভাবে কথা বলবেন? কোরআন, হাদিস এবং আইমায়ে কেরাম। আমি বলছি জায়েজ, আপনি বলছেন না জায়েজ। আপনি কোরআন থেকে, হাদিস থেকে, উলামায়ে উম্মতের অভিমত থেকে আপনি আপনার বক্তব্য দেন। আপনি আপনার বক্তব্য দেন। আর আমি যদি জায়েজ মনে করি, আমি কোরআন, সুন্নাহ, আইমায়ে কেরামের অভিমত থেকে আমি দলিল দেই। এটা হচ্ছে মিলাদুন নবী। কিন্তু আপনি যদি জিজ্ঞেস করেন এটা নবীর যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তখন আপনার সাথে আমার কথাবার্তা, আলোচনা মিলাদুন নবীর উপর হবে না। তখন কিসের উপর হবে? বেদাতের উপর। তখন আমি বলবো বেদাত কাকে বলে। আসেন আমরা কথা বলি। শরীয়তের দৃষ্টিতে বেদাত, কোরআনের আলোকে বেদাত, হাদিসের আলোকে বেদাত, আইমায়ে কেরামের আলোকে বেদাত। এই হচ্ছে অবস্থান। আপনি দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন, দুই তিনটা জিনিস একসাথে করে দিবেন। আচ্ছা, এখন ঘটনা কেন ঘটেছে? কুল কায়নাতের মধ্যে ঈদে মিলাদুন নবী পালিত হচ্ছে। বাংলাদেশ সরকার সরকারিভাবে ঈদে মিলাদুন নবী পালন করছে। আপনারা জানেন আমরা এই বছরও বাইতুল মুকাররমের মধ্যে সরকারিভাবে যে ঈদে মিলাদুন নবী পালিত হয়, সেখানে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা আমাদের কথা তুলে ধরেছি। আমরা বিনয়ের সাথে বলবো, আমরা তো বাইতুল মুকাররম থেকে কথা তুলে ধরেছি, সেন্টার থেকে, ঠিক না? এখন আপনার মাথা খারাপ হয়ে গেছে কেন? এলাকার মধ্যে কিছু মানুষ শেষরা থাকে। কি থাকে? শেষরা। শেষরারা চাই সম্মানী মানুষের সম্মান হানি করতে। শেষরার তো আগে পিছে নাই। সে যতটুকু নিচে নামতে পারবে ততটুকু নিচে কি আপনি নামতে পারবেন? আপনি যদি মনে করেন আপনার অবস্থান ভালো, কিতাব লিখে দেন। কি লিখে দেন? কিতাব লেখেন, আপনি বই লিখেন, আর্টিকেল লেখেন। আইমায়ে কেরামের আলোকে যুগের কোন ইমাম ঈদে মিলাদুন নবীকে জায়েজ বলে না, এটার উপর কিতাব লিখেন। এটা শাইখুল ইসলাম, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ প্রফেসর ডক্টর মোহাম্মদ তাহেরুল কাদরী 1200 পেজের ঈদে মিলাদুন নবী। কয় পেজ? 1200 পেজের। এই কিতাবের মধ্যে জালালউদ্দিন সুয়ুতির কিতাবের টেক্সটও আছে। জালালউদ্দিন সুয়ুতি এটা কি জিনিস? এটা যুগের মধ্যে আমার নবীর উম্মতের মধ্যে যদি আপনি 1300, 1400, 1500 বছরের মধ্যে 50-100 জন আলেমকে একসাথে করেন, জালালউদ্দিন সুয়ুতি will be one of them. Such an astounding, stupendous, amazing and such a renowned scholar of the Ummatul Muslimah. আপনি such an scholar, আপনি তাকে আন্ডারস্টিমেট করেন।